ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নভেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক নভেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এই রাশিতেই রবি নিচস্থ হয়, শনি এই রাশিতেই তুঙ্গস্থ হয়, এবং এই রাশিটি 3টি নক্ষত্র দ্বারা গঠিত। এবং প্রথমে চিত্রা নক্ষত্র রয়েছে এবং সাথী নক্ষত্র, বিশাখা নক্ষত্র। এবং যেহেতু নভেম্বর মাসের বোনাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, নভেম্বর মাসটি সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাস নিয়েই কিন্তু এই নভেম্বর মাস। যেহেতু কার্তিক মাস নির্দেশ করে তুলা রাশি, যেটি আপনাদের রাশি, যার অধিপতি গ্রহ শুক্র যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো এই মাসের ক্ষেত্রে আপনাকে প্রদান করবে। এবং অগ্রহায়ণ মাস যেটি নির্দেশ করে বিশেষ করে বৃশ্চিক রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গলও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই নভেম্বর মাসে আপনারা কিন্তু অতি অবশ্যই শুভ ফল মঙ্গলের মাধ্যমে পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু চিত্র এবং এই রাশিতে রবি যেহেতু নিচস্থ হয়, বর্তমানে এখানে 16ই নভেম্বর পর্যন্ত রবি কিন্তু অবস্থান করছে, এবং শনিদেব এই রাশিতেই তুঙ্গস্থ হয়। তবে প্রথমেই যেহেতু চিত্রা নক্ষত্রটি রয়েছে, চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। তবে চিত্রার জাতকগণ পিতা, মাতা এবং সহজাতদের খুব ভালোবাসেন, তেমনি অপরদিকে তাদেরকে আবার সন্দেহ কিন্তু করতে কিন্তু পিছপা হন না। পিতার স্নেহ, ভালোবাসা, মমতা এবং সব প্রকার সুযোগ থেকে আপনারা কিন্তু বঞ্চিত হনই। এবং চিত্রার জাতকেরা যে গৃহে জন্মগ্রহণ করেন সেই গৃহে কিন্তু আপনারা স্থায়ী থাকতে পারেন না। তবে মাতুলের থেকে আপনারা সাহায্য অতি অবশ্যই লাভ করে থাকেন। বর্তমানে ধনলাভ এবং পরিজন থেকে সুখ লাভের জায়গাটা কিন্তু এই মাসের ক্ষেত্রে আনবে। ঐশ্বর্যশালী কাজকর্মে যাবতীয় দিক দিয়ে অগ্রগতি, উন্নতি এবং প্রাত্যহিক কাজকর্মে সফলতা কিন্তু এই মাসে প্রদান করবে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে। সকলের সহিত সম্পর্ক ভালো কিন্তু থাকবেই। এবং সাথী নক্ষত্র রয়েছে, এবং সাথী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়েছে, এবং জাতকের কর্ম দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রশংসনীয়। তবে বিবাহিত জীবনে আন্তরিকতা পূর্ণ কিন্তু হয় না, এবং বাইরের লোক ভাববে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর মিল, বর্তমানে তা নয়, ভিন্ন রূপ। এরা প্রচুর ধনাগম করলেও এক সময় প্রবল অর্থ কষ্ট কিন্তু জীবনে কিন্তু ঘটে থাকেই। বর্তমানে দেখবেন সৃষ্টিশীল কাজকর্মে সফলতা, উচ্চশিক্ষায় অগ্রগতি, বৈষয়িক যোগাযোগ সিদ্ধি লাভ করবে এবং প্রেমে সার্থকতা। তবে সন্তানের জন্য উদ্বেগ ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এবং পদে পদে ভ্রম সৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এরপরেই রয়েছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় কিন্তু জন্মগ্রহণ করেন। জাতক বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত সমষ্টি ভাষী হন, গৃহে কর্মে সুদক্ষ হন
এবং যে কোনো কাজে নিযুক্ত হলে আপনারা পারদর্শী হন এবং অত্যন্ত সরল মন এবং ধর্মীয় ব্যাপারে আপনারা দৃঢ়চেতা এবং পূজা পাঠ পছন্দ করেন এবং লিপ্তও থাকেন। তবে হঠাৎ জীবনে ধন সম্পত্তির জায়গাটা আপনাদের কিন্তু এনে দেয়। বর্তমানে দেখবেন ধন সম্পদ ও ক্ষমতাবান এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ এবং চাকুরিতে উন্নতি, কর্মলাভের যোগ এবং সুনাম বৃদ্ধি, সম্মান লাভ, গুরুজনের সাহায্যে আপনি উন্নতি লাভও কিন্তু ঘটবে। এবং যেহেতু এটি নভেম্বর মাসের ক্ষেত্রে যেহেতু তুলা রাশি নিয়ে আলোচনা করছি, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র রাশিভাবেই কিন্তু প্রবেশ করেছে। রাশিভাবে প্রবেশ করলেও এখানে রবির সঙ্গে যুক্ত হচ্ছে। রবি আপনাদের লাভপতি গ্রহ হলেও যেহেতু এখানে নিচস্থ, সেই কারণে এখানে 16ই নভেম্বরের পর থেকে দেখবেন শুক্র অতি শুভ ফলগুলো প্রদান করার চেষ্টা কিন্তু দেবেই। এখানে সুস্বাদু এবং সুরুচিপূর্ণ খাদ্য ভোজন কিন্তু শুক্র নিয়ে আসবে। শুক্র বিলাসিতা অতি অবশ্যই বাড়াবে এবং পরিবারে ও সংসারে আনন্দ বৃদ্ধি কিন্তু ঘটাবেই। যেহেতু নিজের ঘরে রয়েছে, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ও স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ এবং অর্থনৈতিক উন্নতি অতি অবশ্যই ঘটাবে। ব্যবসায় নতুন পরিকল্পনায় সার্থকতা লাভ কিন্তু এই শুক্র প্রদান করবে। মঙ্গলও আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করলো নিজের গৃহে এবং বৃহস্পতির দ্বারা যেহেতু মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি আপনাদের কর্মের জায়গায় অবস্থান করলো। এখানে দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা মঙ্গল কিন্তু আনবেই বর্তমান সময়ে, এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এই মাসের ক্ষেত্রে ঘটাবার সম্ভাবনা। যাদের মঙ্গল জন্মকালীন শুভ বলবান থাকলে কাজকর্মে দায়িত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে, সকলের সঙ্গে সুসম্পর্ক এই জায়গায় কিন্তু প্রদান করবে। যেহেতু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সুসম্পর্ক, মঙ্গলের সঙ্গে যেহেতু মঙ্গলের উপর দৃষ্টি বিনিময় করছে, পজিটিভ রেজাল্টগুলো দেবে। এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং দ্বাদশপতি বিশেষ করে এখানে বুধও কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করলো, আপনাদের রাশিভাবে বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। এখানে প্রতিবার বিকাশ এবং মনোরম গৃহে বসবাস এবং সুখাদ্য ভোজন এবং হঠাৎ ভাগ্য উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং আপনারা সমুদ্রে স্নান এই মাসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ঘটবেই। এবং স্বামী স্ত্রী পুত্র কোনো লাভের সম্ভাবনা থাকছে, স্বামীর দিক দিয়ে বা স্ত্রীর দিক দিয়ে স্বামী লাভের সম্ভাবনা থাকছে। সম্পদ বৃদ্ধি এবং পারিবারিক জীবনে আনন্দ লাভের জায়গাটা কিন্তু প্রদান করবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু কর্মস্থানে রয়েছে, যার জন্মকালীন বলি, যার এখন বর্তমানে যার বৃহস্পতির দশা অন্তর্দশা যারা পাস করছেন, দেখবেন সৎ কর্ম সম্পাদন করার জায়গাটা কিন্তু প্রদান করবে এই মাসের ক্ষেত্রে, বা যাদের দশা অন্তর্দশা চললে। এবং অর্থ, পুত্র, স্ত্রী লাভ এবং সুখ লাভ, বস্ত্র এবং ভূষণ লাভের জায়গাটা বৃহস্পতির মাধ্যমে উঠে আসার সম্ভাবনা। শুক্র কিন্তু এই নিজের ঘরে অবস্থান করার দ্বারা একটু শত্রুর দ্বারা আপনি কিন্তু নিন্দিত হতে পারেন এবং কৃষিজাত দ্রব্যাদি বা কৃষি ক্ষেত্রে লাভের সম্ভাবনা কিন্তু আনবে এবং কার্যে সিদ্ধিলাভ অতি অবশ্যই ঘটবে। পুত্র ও ধনলাভের জায়গাটাও কিন্তু প্রদান করবে শুক্র। বুধও আপনাদের ভাগ্যপতি গ্রহ, বর্তমানে যার বুধের দশা বা অন্তর্দশা যদি এই সময় চলে, বিদ্যা লাভ, কীর্তি লাভ, ভাগ্য লাভের সম্ভাবনা, সম্মান ও সুখ লাভের জায়গা, ভ্রমণের জায়গাও কিন্তু প্রদান করবে। শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, শনিদেবের যদি দশা অন্তর্দশা চললে শত্রুর দ্বারা আপনি কিন্তু পীড়িত হতে পারেন, অর্থ সম্পদের কিছুটা হানির জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, কাজকর্মে বিলম্ব, বাধা, বিঘ্ন এগুলো কিন্তু সৃষ্টি করবে। তবে বৃহস্পতি যেহেতু আপনাদের কর্মস্থানে অবস্থান করার কারণে যার জন্মকালীন যদি দেখা যায় যে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, বা মকর রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, বা যার নিজের গৃহে অর্থাৎ মীন রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, বর্তমানে এই মাসের ক্ষেত্রে গোচরে
যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে কর্ম লাভের যোগটা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে দেখবেন অতি শুভ ফলগুলো দেখবেন যে কোনো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাবে এবং অর্থনৈতিক সাপোর্ট আপনাকে করবে। পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে এবং মাতৃ সুখ এবং বিশেষ করে মাতার থেকে কোনো না কোনো প্রাপ্তি, অর্থ বলুন বা সম্পত্তি বলুন, প্রাপ্তি যোগও কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে। এবং বিশেষ করে স্বাস্থ্য দিক দিয়ে সফলতাও কিন্তু কিছুটা প্রদান করবেই। এবং যার মঙ্গল আপনাদের যেহেতু অগ্রহায়ণ মাসের জন্য মঙ্গল এখানে আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় নিচের গৃহে অবস্থান করলো, যার জন্মকালীন মঙ্গল যদি দেখা যায় যে কুম্ভ রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছে বা আপনাদের নিজের গৃহে অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে এবং নবম ভাগ্যস্থানে অর্থাৎ মিথুন রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছে, জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকলে বর্তমানে দেখবেন অতি শুভ ফলগুলো প্রদান কিন্তু করবার জায়গাটা কিন্তু মঙ্গল নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। আর এখানে শুক্র আপনাদের ঠিক রাশিভাবে অবস্থান করলো, যার মেষ রাশিতে অবস্থান করছিল জন্মকালীন শুক্র, তার ক্ষেত্রেও কিন্তু এই সময় পজিটিভ রেজাল্ট, আর্থিক উন্নতি বলুন, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি বলুন, সব দিক দিয়ে সফলতার জায়গাটা কিন্তু এখানে প্রদান করবে শুক্র। এবং বিশেষ করে শনিও আপনাদের ঠিক ষষ্ঠভাবে গোচরে অবস্থান করলেও শুভফল প্রদান করলেও যার জন্মকালীন যদি দেখা যায় যে ওই ষষ্ঠভাবে মীন রাশিতে শনিদেব অবস্থান করছিল বা যার ঠিক অষ্টমভাবে বৃষ রাশিতে যার শনিদেব অবস্থান করছিল বা আপনার ঠিক দ্বাদশভাবে ঠিক কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল এবং যার শনিদেব আপনাদের তৃতীয়ভাবে ধনু রাশিতে জন্মকালীন অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বর্তমান সময়টা কিন্তু ভালো যাবে না। নানান দিক দিয়ে দেখবেন বাধা বিঘ্ন এগুলো কিন্তু উঠে আসবে এবং নানান সমস্যার সৃষ্টি করবে। সবথেকে বিশেষ করে শনির দশা বা শনির অন্তর্দশা যারা এই মুহূর্তে পাস করছে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে পাজিল করে দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে সেই কারণে আমি বলি শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যতই শুভকারক গ্রহ হলেও সে জন্মকালীন আপনার কেমন পজিশনে ছিল সেই অনুযায়ী আপনাকে ফলগুলো কিন্তু বর্তাবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভালো মন্দ ফলটা দশা অন্তর্দশার মাধ্যমে পেয়ে থাকি। এবং শনিদেব এমন একটি গ্রহ যার অন্যান্য গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি একাই অশুভ হয়ে যায় তাহলে আপনাকে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করবে। আর অন্যান্য গ্রহগুলো যদি সবই যদি অশুভ থাকে, শনিদেব যদি একা শুভ থাকে সে কিন্তু আপনাকে টেনে বার করবেই। এই যে শনিদেবের উপরে ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ডদান কিন্তু ন্যস্ত করে রেখেছে, এমনি এমনি নয়, কিন্তু এগুলো পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ওনার উপর দায় দায়িত্ব ভার এমন অর্পণ করেছে যা এই কলিযুগ চলছে। আবার বিশেষ করে এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগ কিন্তু পরিচালিত এবং এই কলিযুগেই বিশেষ করে এই হরে কৃষ্ণ মহামন্ত্রও কিন্তু আপনার যাবতীয় দিক দিয়ে সফলতা প্রদান করাবেই। এবং শনিদেব এই কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না বিশেষ করে, এবং শনিদেব যেহেতু কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝে না, দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি কিন্তু অভিশাপ পেয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যার সৃষ্টি করবেই। এই যে শনিদেবের যে দৃষ্টিগুলো দেখবেন তত সুবিধাজনক ফল উঠে আসতে পারে না, তাই নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে। এবং আপনার জীবনটাকে যদি উন্নতির জায়গা বা নানান সমস্যা থেকে যদি বের করতে চান, এখন থেকেই দেখবেন যেহেতু কলিযুগে যোগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, আপনার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।
নমস্কার।